জান্নাত সে তো একটি সুখের জায়গা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, সেই শান্তিময় সুখের জান্নাতে যেতে চাইলে কিছু আমল তোমাদের করতে হবে। প্রিয় নারীর দল, আজ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আপনি এই 7টি আমল করতে পারেন, আল্লাহ আপনাকে অবশ্যই জান্নাত দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃহস্পতিবার আসলে তিনি আমলের পরিমাণ অনেক বেশি বাড়িয়ে দিতেন এবং রোজা রাখতেন। সাহাবে কেরাম জিজ্ঞেস করত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বৃহস্পতিবার দিন কেন আমলের পরিমাণ বাড়িয়ে দেন আর কেনই বা রোজা রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও আমার সাহাবীরা, বৃহস্পতিবার দিনে বান্দাবান্দির আমলনামা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়, আর তাই আমি বেশি বেশি পরিমাণে আমল করতে থাকি। আর আমি রোজা কেন রাখি জানো? সাহাবে কেরাম বললেন, কেন রাখেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি চাই আমার আমলগুলো আল্লাহ তাআলার দরবারে রোজা অবস্থায় পৌঁছাক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় নারীর দল, আজ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই 7টি আমল অবশ্যই আমরা করব ইনশাআল্লাহ। তো চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। 1 নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিও। নবীজি বলেন, যে ব্যক্তি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে 3টি পুরস্কার দান করবেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো তার 10টি গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, তাকে 10টি রহমত দান করবেন। তৃতীয় নাম্বার যেই পুরস্কার, সেই পুরস্কারটি হলো আল্লাহর আদালতে তার মর্যাদা বেড়ে যাবে 10 ধাপ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় নারীর দল, আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ বেশি বেশি পরিমাণে আজ বৃহস্পতিবার অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ। বৃহস্পতিবার দিনের অনেক 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 দাম। নবীজি কিন্তু বলেই দিয়েছেন, বৃহস্পতিবারে বান্দাবান্দির আমলনামা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়। তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কি বলেছেন জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে, সে হাশরের ময়দানে আমার একেবারে নিকটেই থাকতে পারবে। প্রিয় দর্শক, সেই সুসময় কেমন হবে যখন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ চোখে দেখতে পারবেন, নবীজিও আপনাকে নিজ চোখে দেখতে পারবে, তখন আপনার কাছে কেমন লাগবে প্রিয় দর্শক? তাই আমরা বেশি বেশি পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি হলো, যদি আজ বৃহস্পতিবার আপনার ঘরের সামনে কোনো ভিক্ষুক এসে আপনার কাছ থেকে কোনো ভিক্ষা চায়, আপনি অবশ্যই তাকে দান করিয়েন। প্রিয় নারীর দল, হাশরের ময়দানে আল্লাহ তাআলা তার বান্দাবান্দীদেরকে বলবে, ও বান্দাবান্দি, আমি তোমার ঘরের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম, আমি তোমার কাছে কিছু চাল চেয়েছিলাম, কিছু টাকা পয়সা চেয়েছিলাম, কিছু ভাত চেয়েছিলাম, তুমি আমাকে দাও নাই। তুমি যদি আমাকে দিতে, তাহলে আমি আল্লাহ আজকে তোমাকে নাজাত দিয়ে দিতাম। ওই বান্দাবান্দি বলবে, আল্লাহ, আপনাকে তো আজও পর্যন্ত আমরা দেখলামই না, আপনি আবার কবে আমাদের বাড়ির সামনে গেলেন, আমাদের ঘরের সামনে গেলেন? আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, ভিডিও রেকর্ড চালু করে দাও। ফেরেশতারা দেখাইবে, আপনি তখন দেখতে পাইবেন যে একজন ভিক্ষুক সে এসে বলেছিল, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দান করো। আপনি তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন।
আল্লাহ তাআলা বলেন, ও বান্দাবান্দি, তুমি যদি সেই দিন সেই ভিক্ষুককে কিছু দিতে, তাহলে আমি আল্লাহ কি দেওয়া হয়ে যেত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় নারীর দল, যদি আপনার ঘরের সামনে কেউ আইসা দাঁড়ায়, যদি কেউ হাত পেতে বলে আমাকে কিছু দাও না, আপনি তার সাথে কমপক্ষে একটু হাসি দিয়ে হলেও কথা বলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের ঘরের সামনে যদি গিয়ে কোনো ভিক্ষুক কোনো কিছু চায়, তুমি তাকে অবশ্যই তা দান করো। যদি তোমার ঘরে না থাকে, তাহলে কমপক্ষে তার সাথে একটু হাসি মুখে কথা বলে তার মনটাকে খুশি করে দিও। শোনো, তাকে বেজার করিও না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান সদকায় বালা মুসিবত দূর হয়ে যায়। কোনো ব্যক্তি যদি বেশি বেশি পরিমাণে দান করে, আল্লাহ সেই দানের উসিলায় তাকে আরও বেশি দান করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি দান করলেন আল্লাহর জন্য 10 টাকা, আল্লাহ আপনাকে কোনো না কোনো উসিলায় 20 টাকা দান করবেন। এটাই হলো দান সদকার ফজিলত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান সদকায় বালা মুসিবত দূর হয়ে যায়। আপনি কৃপণতা করে টাকাগুলো রাইখা দিলেন, কার জন্য রাইখা দিলেন? এই টাকা কি কবরের মধ্যে নিয়ে যাইতে পারবেন? নবীজি বলেন, অন্ধকার কবরে কিছুই সাথে যাইবে না তোমার। দুনিয়ায় তুমি জাকাত দাও, বেশি বেশি দান করো। আপনি এই যে দুনিয়ায় যেই সম্পদগুলো রেখে গেলেন, এই সম্পদগুলো আপনার পরবর্তী প্রজন্মরা পাবে। তারা আপনার নামে একটু দোয়াও পড়াবে না। তাই প্রিয় নারীর দল, সময় থাকতে এখনও কৃপণতা করা যাবে না। দান সদকা করুন, আল্লাহই সম্পদ বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার যেই আমলের কথা বলবো, সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন এতিম বসা ছিলেন। নবীজি এতিমকে অনেক বেশি মায়া করতেন। নবীজি সেই এতিমকে কাছে পাওয়ার পর তার মাথার মধ্যে একটু হাতটা বুলাইলেন। সাহাবে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আপনি এতিমের মাথায় হাত বুলাচ্ছেন, এতে করে আপনি কেমন সওয়াবের ভাগীদার হবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আমি তার মাথার মধ্যে আমার হাতটা বুলাইলাম, ওই হাতের নিচে যতগুলো চুল থাকলো তত পরিমাণ সওয়াব আল্লাহ আমার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ শোনো, আজকের পর থেকে আমি নবী বলে গেলাম, তোমরাও যদি কোনো এতিমকে কাছে পাও, তার মাথার মধ্যে হাতটা একটু বুলিয়ে দিও। ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ সওয়াব আল্লাহ তোমাদের আমল নামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অথচ আজকে আমরা বিভিন্ন নিউজে শুনতে পাই, খবরে শুনতে পাই, এবং আমাদের সমাজের মধ্যে অনেকের জবান থেকে শুনতে পাই যে অনেক মানুষ আছে যারা এতিমের সম্পদ আত্মসাৎ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা অনেক বড় একটি পাপের কাজ। যে ব্যক্তি এতিমের সম্পদ আত্মসাৎ করে ভক্ষণ করল, সে যেন জাহান্নামের আগুনকে গিলে গিলে খাইল। তার জন্য অপেক্ষা করতেছে সেই কঠিন জাহান্নাম। নাউযুবিল্লাহ। জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারো কি আছে প্রিয় দর্শক? এই পৃথিবীর কারো নেই। তাই সেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে এতিমের সম্পদ আত্মসাৎ করা যাবে না। এতিমকে যদি কাছে পান, এতিমের মাথায় একটু হাতটা বলিয়ে দিয়েন। ওই হাতের নিচে যতগুলো চুল থাকবে তত পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চতুর্থ নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, তখন তিনি দেখলেন জান্নাতের মধ্যে একজন ব্যক্তি খুব আনন্দে ঘুরে বেড়াচ্ছে। নবীজি জিব্রাইল আলাইহিসসালামকে ডেকে ডেকে বললেন, ও জিব্রাইল, সে এমন কি আমল করেছে যেই আমলের কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন?
সে জান্নাতের মধ্যে আনন্দে ঘুরে বেড়াচ্ছে? জিব্রাইল আলাইহিসসালাম বলেন, ও নবী, সে যখন দুনিয়ায় জীবিত ছিল, বেঁচে থাকা অবস্থায় সে একদিন রাস্তা দিয়ে হাঁটছিল। রাস্তা দিয়ে হাঁটার সময় সে একটি কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখে। এটা সে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল মানুষের চলাচলে কষ্ট হবে এই কথা ভেবে। দয়াময় রব্বুল আলামিনের কাছে এই আমলটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট আমলের কারণে তাকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আমাদের করণীয় কি? আমরা যখন রাস্তা দিয়ে হাঁটব, যদি কোনো কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখি, সেটা অবশ্যই রাস্তা থেকে সরিয়ে দেব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও এমন মর্যাদা দান করে দিলেও দিতে পারেন। আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই, শুধু আমরা চাইতে পারি না, এজন্যই পাই না। যদি আমরা সুন্দরভাবে চাইতে পারতাম, তাহলে আমরা অবশ্যই পাইতাম। প্রিয় দর্শক, এমন মহান মালিকের বান্দা আমরা, যে আল্লাহ আমরা পেয়েছি, সেই আল্লাহ না চাহিতেই আমাদেরকে অনেক কিছু দান করেছেন। কয়েকটা উদাহরণ দেই। এই যে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা কি আদৌ কোনোদিন বলেছি যে আল্লাহ, আপনি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইয়েন? কিন্তু আল্লাহ তাআলা বিনা দরখাস্তে মায়া করে ভালোবেসে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। এই যে আমরা আখির নবীর উম্মত হতে পেরেছি, আমরা কি আজ পর্যন্ত কোনো দিন আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম যে আল্লাহ, আপনি আমাদেরকে আখির নবীর উম্মত বানাইয়েন? আল্লাহ তাআলা বিনা দরখাস্তে আমাদেরকে আখির নবীর উম্মত বানিয়েছেন। প্রিয় দর্শক, আল্লাহ যদি চাইতেন, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে অন্যান্য নবী রাসূলদের উম্মতও বানাইতে পারতেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন, আমাদেরকে হিন্দুর ঘরেও পাঠাইতে পারতেন, বৌদ্ধর ঘরেও পাঠাইতে পারতেন। তাহলে আমাদের জীবনটা কত কঠিন হয়ে যাইত। অথচ আমরা মুসলমান, আল্লাহ তাআলা মায়া করে ভালোবেসে আমাদেরকে মুসলমান করেছেন। কিন্তু আমরা আজও পর্যন্ত বুঝলাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, এই যে আল্লাহ মুসলমানের ঘরে পাঠিয়েছেন, এই শুকরিয়াও যদি কিয়ামত পর্যন্ত আদায় করো, এই শুকরিয়া আদায় করেও শেষ করা সম্ভব না। প্রিয় দর্শক, তাই আমরা বেশি বেশি পরিমাণে এই আমলটি করার চেষ্টা করব। দুনিয়ার রাস্তা দিয়ে হাঁটার সময় যদি কোনো কষ্টদায়ক বস্তু, একটা কাঁটা হোক, সেটাও রাস্তা থেকে অবশ্যই সরিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে এমন মর্যাদা দান করে দিলেও দিতে পারেন। কেমন সেই জান্নাত জানেন? যেই জান্নাতে না আছে কোনো কষ্ট, না আছে কোনো দুঃখ। দুনিয়ায় মানুষ বেশিরভাগ সময়ই দুঃখ কষ্টের মধ্যে নিমজ্জিত থাকে, কিন্তু জান্নাত এমন একটি সুখের জায়গা, যেখানে কষ্ট বলতে কিচ্ছু থাকবে না, শুধু থাকবে সুখ আর সুখ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে যদি কোনো বৃদ্ধ মানুষও ঢুকে, সাথে সাথেই সে যুবকে পরিণত হবে। আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে কোনো বৃদ্ধ যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারাই জান্নাতি হবে, সবাই যুবক অবস্থায় জান্নাতে প্রবেশ করবে। ধরুন আপনি জান্নাতের মধ্যে শুয়ে আছেন, এমন সময় দেখলেন জান্নাতের আকাশ দিয়ে একটি পাখি উড়ে উড়ে যাচ্ছে। আপনার মনে ইচ্ছা জাগলো, সে যদি এই পাখিটিকে খেতে পারতাম। এই বলার সাথে সাথে ফেরেশতারা স্বর্ণের প্লেটের মধ্যে সেই পাখিটিকে বোনা করে আপনার সামনে হাজির করে আপনার মুখের মধ্যে দিয়ে দিবে। বুঝতে পেরেছেন কেমন শান্তির জায়গা হবে সেই জান্নাত? যদি সেই জান্নাতে যেতে চান, তাহলে নেক আমল করা অবশ্যই বাধ্যতামূলক। তাই আমরা চতুর্থ নাম্বার আমল শিখলাম কি? যখনই আমরা দুনিয়ার রাস্তা দিয়ে হাঁটব, যদি কোনো কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখি, সেটা অবশ্যই রাস্তা থেকে সরিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই ব্যক্তির মতো মর্যাদা দান করে দিলেও দিতে পারেন। পঞ্চম নাম্বার যেই আমলের কথা বলবো,
সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পর আয়াতুল কুরসি পাঠ করিও। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমরা আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করি তাহলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না, শুধু একটা বাধাই থাকবে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে। তাই প্রিয় দর্শক, জান্নাতে যেতে চাইলে আয়াতুল কুরসি অবশ্যই পাঠ করুন। চলুন একটু আয়াতুল কুরসি শিখে নেই। আয়াতুল কুরসি হলো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটাই হলো সেই আয়াতুল কুরসি। নবীজি একজন ব্যক্তিকে ডেকে ডেকে বললেন, ও আবুল মঞ্জির, তুমি বলো না, পবিত্র কোরআনুল কারীমের কোন আয়াতটি সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ? ওই ব্যক্তি বলল, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। নবীজি আবার বললেন, ও আবুল মঞ্জির, তুমি বলো, পবিত্র কোরআনুল কারীমের কোন আয়াতটি সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ? ওই ব্যক্তি বলল, আয়াতুল কুরসির আয়াত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির বুকে হালকা একটু মৃদু আঘাত করে বললেন, ও আবুল মঞ্জির, তুমি যা বলেছ সব সত্যি বলেছ। পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসির আয়াত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজির প্রিয় সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকবে না, শুধু একটা বাধাই থাকবে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ষষ্ঠ নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটি হলো, নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চায় সে যেন বেশি বেশি পরিমাণে বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সুসংবাদ দেব না যে আমল করলে তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবা? সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য পাগলপাড়া। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে সে জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো সেই আমলটিও দামি একটি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হয়। সাহাবে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্য কারো আমলের দাম এর চেয়ে কি বেশি হবে না? নবীজি বলেন, হ্যাঁ, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। আল্লাহু আকবার।